স্নান করে পুজোটা দিই, কারণ আজকে আমার একটা স্পেশাল কাজ রয়েছে। কি স্পেশাল কাজ মানে আজকে মানে সত্যি কথা বলতে একটা ভীষণ আমার কাছে একটা বড় একটা স্পেশাল কাজ রয়েছে। দুপুর ভিডিও শ্যুট করছি 1টা থেকে, গেট রেডি শ্যুট করলাম, তারপরে এই খাবারের ভিডিওটা শ্যুট করলাম। যেহেতু আমাকে ওরা খাবারটা পাঠিয়েছে তার রিভিউটা দেওয়ার জন্য, তো আমি ভিডিও শ্যুট করলাম। আমি যে কোনো কাজ করতে গেলে একটু ছড়িয়ে ফেলি, মানে আমাকে সবাই বলে আমি নাকি না ছড়িয়ে কোনো কাজ করতে পারি। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটা ফ্রেশ নিউ ব্লগ তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে 9:30 আর আমি ঘুম থেকে উঠেছি আজকে 9টার সময়। ওটা ফ্রেশ হয়ে গেছে, এখন আমি আমার ব্ল্যাক কফি নিয়ে বসে পড়েছি, একটু ব্ল্যাক কফি খাই। তো আজকে কোনো কাজ নেই, একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে দিন কী কী হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর বিকালে একটু বেরোনোর ইচ্ছা, যদি বেরোই সেটাও শেয়ার করবো। তো দেখতে থাকো। সকালে উঠে আমার যে প্রথম কাজ সেটা হচ্ছে একটু গরম জল খেয়ে নিয়ে তারপরে কফিটা নিয়ে বসে পড়া, আর তারপরে তোমাদের যে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো থাকে ইউটিউবে সেগুলো কিন্তু প্রত্যেক কটা পড়া, তারপরে রিপ্লাই দেওয়া। এই ব্লগটা শুরু করেছিলাম তখন বাজছিল 9:30, আর এখন বাজে হচ্ছে 11:45। অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টা আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি, কারণ কিছুই করিনি। আমি এতক্ষণ ভিডিও এডিট করছিলাম, ভিডিও পোস্ট করছিলাম, আর সঙ্গে মাঝে একটু বাজারেও গিয়েছিলাম, যেহেতু আজকে হনুমান জয়ন্তী। তো পুজো দেবো, হনুমানজির জন্য লাড্ডু, জবা ফুল এসব কিনে আনতে গেছিলাম। তো সেটা শেয়ার করা হয়নি, যেহেতু এই ফোনটা চার্জে বসিয়ে চলে গেছিলাম। তো এখন যাব আমি হচ্ছে ঘরের কাজগুলো করতে, মানে ঘরের যে কাজগুলো রয়েছে সেগুলো করে ঝটপট করে স্নান করে নিই, স্নান করে পুজোটা দিই, কারণ আজকে আমার একটা স্পেশাল কাজ রয়েছে। কি স্পেশাল কাজ মানে আজকে মানে সত্যি কথা বলতে একটা ভীষণ আমার কাছে একটা বড় একটা স্পেশাল কাজ রয়েছে দুপুরবেলা। তো সেটা কি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। জানতে হলে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার নিজেরও ভীষণ এক্সাইটেড লাগছে, ভীষণ নার্ভাস লাগছে সকাল থেকে, মানে আমি জানি না কেন, মানে ভীষণ একটা টেনশন কাজ করছে। মানে এটা প্রথম আমার সাথে ঘটছে জীবনে, তো একটু টেনশন কাজ করছে। কী হবে জানি না, হোপ ফর দ্য বেস্ট, যেন সব কিছু ভালো হয়। তো দেখা যাক কী হচ্ছে আর কি, সেটা তো দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে আমি এখন চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর যেহেতু ছিল হনুমান জয়ন্তী, তাই জন্য কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে এখানে আমি পুজো দিচ্ছিলাম। ঠাকুরের জন্য লাড্ডু নিয়ে এসেছি, ফুল নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা তো আমি আগেই বললাম। আর একটা জিনিস আমার সাথে সেদিন ঘটেছে, যেটা আমার সাথে প্রথম ঘটেছে, সত্যি আমি এমনটা কোনোদিনও ভাবিনি যে এটাও আমার সাথে কোনোদিনও ঘটতে পারে, সেই জিনিসটাই কিন্তু ঘটেছে। তা মনের মধ্যে একটা আনন্দও কাজ করছিল, একটা ভয় কাজ করছিল, একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, মানে বলতে পারো একটা মিক্সড ফিলিংস। মানে সেটা আমি হয়তো বলে প্রকাশ করতে পারবো না যে কতটা আমি আনন্দে ছিলাম আর কতটা ভয়ের মধ্যেও ছিলাম। তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু সুন্দর করে সাজিয়ে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর কি সেই জিনিসটা সেটা তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো। আর কি সেই আনন্দের জিনিসটা তোমরা কারা কারা বুঝতে পেরেছো, যদি এখনো বুঝে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। এখন বাজে হচ্ছে 1:15, আর আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান করা, পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে। আমি এখন যাব ওই ঘরে, একটা ভিডিও শ্যুট করার আছে, সেটা করবো, তারপরে দুপুরে লাঞ্চ করবো। আজকে লাঞ্চটা হচ্ছে স্পেশাল, তো কী কারণে স্পেশাল, কেন স্পেশাল, সব তো তোমার সাথে শেয়ার করবোই। তো যার আগে একটুখানি বসে নিয়ে যে ভিডিওটা শ্যুট করি। পুজো দেওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি, তারপরে কিন্তু একটা গেট রেডি ভিডিও শ্যুট করেছি, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো আমার চ্যানেলে। যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে শর্টসটা দেখো। এরপর কিন্তু একটা হোম ডেলিভারি থেকে আমার জন্য খাবার পাঠানো হয়েছিল, খাবারটা রিভিউ করার জন্য। সত্যি বলতে এই প্রথমবার এরকম কিছু কাজ করলাম, মানে প্রমোশন বা রিভিউয়ের কাজ। এটা কিন্তু করে আমার বেশ ভালো লেগেছে, আর আমি অনেস্ট রিভিউ দিয়েছি, খাবারগুলো সত্যিই খুব ভালো ছিল। এটার একটা ডিটেলস শর্ট কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি। অনেকক্ষণ পর আমি ক্যামেরার সামনে আমি ভুলে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি একটা গেট রেডি শ্যুট করেছি আর মেকআপ করেছি। মেকআপটা কিন্তু এখনও ইনট্যাক্ট আছে, এত গরমে এত ঘামে। কীভাবে মেকআপটা করেছি, একদম সিম্পল অ্যান্ড সার্টেল রেগুলার ওয়াইজ মেকআপ, সেটা কিন্তু আমি শর্টসে আপলোড করবো আমার গেট রেডিতে, অবশ্যই তোমরা দেখো। সরি, আর একটা জিনিস যেটা বলার, এখানে আমি এখন খাবারের একটা ভিডিও বানাচ্ছিলাম। মন ভরে ভুরি ভোজ থেকে কিন্তু আজকে আমার জন্য খাবার এসেছিলো। এই হচ্ছে মন ভরে ভুরি ভোজের
খাবার দাবার কী খাবার দাবার এসেছিলো সেটা আমি শর্টসে আপলোড করব। খাবার টেস্ট ভীষণ ভালো ছিল, কোয়ালিটি, কোয়ান্টিটি এবং প্যাকেজিং সব কিছু কিন্তু 10 আউট অফ 10। তো আমার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধু আমি পোলাওটা অল্প একটু টেস্ট করেছি, আর মাটনটা যেহেতু আমি ডায়েটে আছি তারপরেও এত খাবার দাবার দেখে লোকটা সামলাতে না পেরেও আমি কিন্তু মাটন আর পোলাওটা খাইনি, কারণ মাটনও আমার ওয়েট বেড়ে যাবে, আমি এখন ওয়েটটা বাড়াতে চাইছি না। কিন্তু টেস্ট আমি করেছি ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। তো তোমরা যারা যারা কাঁচরাপাড়া কল্যাণী থেকে কিন্তু ভিডিওটা দেখছো তারা অবশ্যই মন ভরে ভুরিভোজের কাছ থেকে এই পয়লা বৈশাখের থালিটা অর্ডার করতে পারো, নববর্ষ থালি, যেটা কিন্তু 1000 টাকা প্রাইস, অফারে মাত্র 349 টাকা। তো ঝটপট গিয়ে অর্ডার করো, আমি নাম্বারটা স্ক্রিনে মেনশন করে দিয়েছি। আর নববর্ষটা একদম সুন্দর করে কাটাও, মন ভরে ভুরিভোজ করো, খাওয়া দাওয়া করো। আর কাঁচরাপাড়া কল্যাণীর মধ্যে যারা অর্ডার করবে তারা কিন্তু ফ্রি ডেলিভারি পাবে, আর এমনি তোমরা দূর থেকেও করতে পারো। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই যদি তোমাদের ভালো লাগে, আমার ভীষণ ভালো লেগেছে খাবার, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা কিন্তু অর্ডার করতে পারো, আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। তো চলো আমি এখন চেঞ্জ করি, চেঞ্জ করে একটু রেস্ট নিই, তারপরে দেখা হচ্ছে পরে। আমি হাঁপিয়ে গেছি, সেই ভিডিও শ্যুট করছি 1টা থেকে, গেট রেডি শ্যুট করলাম, তারপরে এই খাবারের ভিডিওটা শ্যুট করলাম, যেহেতু আমাকে ওরা খাবারটা পাঠিয়েছে তার রিভিউটা দেওয়ার জন্য, তো আমি ভিডিও শ্যুট করলাম। তো ব্লগ করতেই ভুলে গেছিলাম, তো এখন ব্লগটা করলাম। যাই হোক, শর্টসগুলো দেখো, খাবারটা কিন্তু দারুণ ছিল। দেখতেই পাচ্ছ এখন বাজে 6:30, আর আমি কিন্তু সেই দুপুরবেলার পর একটু রেস্ট নিয়েছিলাম শুয়ে শুয়ে, আর ফোনটাও একদম মানে হিট হয়ে গেছিলো প্রথমত, অনেকক্ষণ ধরে যেহেতু ভিডিও হচ্ছিলো, আর তারপরে গরমও ছিল, তো ফোনটা একটু চার্জে বসিয়েছিলাম, ফোনটা ঠান্ডা হওয়ার পর এখন চার্জ হলো, পুরো লো ব্যাটারিও হয়ে গেছিলো। তো এখন আমি পুরো মেকআপটা রিমুভ করে নিয়েছি, গেট রেডির জন্য মেকআপটা যেটা করেছিলাম। তো এখন ফেস ওয়াশ করবো, করে স্কিন কেয়ার করবো। তো চলো ঝটপট করে আমি একটা স্কিন কেয়ার শেয়ার করি তোমাদের সাথে। কিন্তু ফেস ওয়াশ করে চলে এসেছি, আর এখন করবো একটু আইস ফেশিয়াল। কীভাবে করবো, ঠান্ডা জল নিয়েছি, এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। আমি যে কোনো কাজ করতে গেলে একটু ছড়িয়ে ফেলি, মানে আমাকে সবাই বলে আমি নাকি না ছড়িয়ে কোনো কাজ করতে পারি। যাই হোক, আমার মাঝে মাঝে এটা নিজেরও মনে হয় যে আমি না ছড়িয়ে কোনো কাজ করতে পারি না। জলটার মধ্যে কিছু বরফ দিয়ে দেবো, বরফ জমিয়ে রেখেছিলাম। ওই শুধু ইজিলি বার করে দেয় এই মোল্ডগুলো থেকে বরফ, আমার তো বেরোতেই চাইছে না, মানে বেরোতে চাই না। আমি আগের দিন অনেকবার ট্রাই করছিলাম, মানে অর্ধেক জীবনটা যেন ওখানেই আটকে গেছে বরফ বার করতে। হ্যাঁ, এর মধ্যে অনেকটা ঠান্ডা গেছে, অনেকগুলো বরফ দিয়েছি, এটা বাটিটা ঢুকিয়ে রাখছি। এবারে কিন্তু এই জলটার মধ্যে ফেসটা সুন্দর ডিপ করবো 4-5 বার। আমি সারা ঘন্টা জলে জল করে দিলাম। What is this behavior? Like seriously? ছড়ানো ছড়ানো ছড়ানো। এটা কিন্তু যাদের অয়েলি স্কিন তারা করতে পারো সপ্তাহে 2-3 বার, যাদের ড্রাই স্কিন তারা কম করে ভালো। কিন্তু গরমে এটা ভীষণ রিল্যাক্স করে স্কিনটাকে, কাম একদম, জাস্ট রিল্যাক্স। আমার হচ্ছে বাটিটা আমি একটু ছোটো নিয়ে নিয়েছি আজকে, প্রত্যেকটা বড় গামলার মধ্যে করি, ভিডিও করার চক্করে এই বাটিটা নিয়েছি। এই বাটিটা যেটা মধ্যে আমি স্যালাড খাই, কিন্তু বাটিটা বাটিটা ছোটো, একটু বড় বাটি ওটা ভালো, মানে প্রত্যেকদিন যেটাই করি গামলাটা ওটা ভালো। ডান, আমার আইস ফেশিয়াল ইউজ করবো একটা শিট মাস্ক, এটা হচ্ছে টনি মলির পোর কিওর শিট মাস্ক। প্লিজ ইগনোর ব্যাকগ্রাউন্ড, এখানে সব কাঁচা জামা কাপড় রয়েছে যেগুলো আমি ভাজ করবো, করি এটাকে করে একটু রিল্যাক্স করে নিই, পরে কাজ করবো। এই মাস্কটা লাগিয়ে এখন 5 মিনিট শুয়ে থাকবো। सुरीली अखियों वाले सुना है तेरी अखियों से।
আজ আমি ব্লগটা এডিট করতে গিয়ে দেখলাম আমি ব্লগের এন্ডিং কিছুই রেকর্ড করিনি। তখন আমি মনে হচ্ছিল রেকর্ড করেছিলাম, কিন্তু আমি ক্যামেরায় অন করিনি, অথবা আমার স্টোরেজ ফুলে গেছিলো, সেই কারণে কিছুই রেকর্ড হয়নি। যাই হোক, পুরো ব্লগটা তোমরা দেখেছো। আমার সাথে খুব একটা মজার জিনিস, মানে খুব আনন্দের জিনিস ঘটেছে, সেটা হচ্ছে আমি একটা ফুড ব্র্যান্ড প্রমোশন করেছি। তো এটা আমার সাথে প্রথমবার, তো খুব ভালো লেগেছে। আমি অনেস্ট রিভিউ দিয়েছি খাবারটা খেয়ে। তো যাই হোক, এটা সব কিছু তোমাদের ভালোবাসায় হয়েছে। তো যাই হোক, আজকের এই ব্লগ কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।